সঙ্গে দেখা না হওয়ায় মৃন্ময়ীর মন খারাপ করতে শুরু করে। অভিমানী অপূর্ব কলকাতায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে মৃন্ময়ীর কাছে। মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে? না। তুমি আমাকে ভালোবাসো না? ও, রাখালের জন্য তোমার মন কেমন করছে? হ্যাঁ। আমি অনেকদিন আর বাড়ি আসবো না, বোধহয় 2 বছর বা তার বেশিও হতে পারে। তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা 3 মুখো রজার্সের চুড়ি কিনে নিয়ে এসো। তুমি তাহলে এখানেই থাকবে? হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকবো। আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসবো না। খুব খুশি হলে তো? কিন্তু মার বাড়িতে এসে মৃন্ময়ীর আর কিছুই ভালো লাগে না। সে কিছুতেই বুঝতে পারে না কলকাতায় চলে যাওয়ার জন্য তার কেন এত প্রাণপণ ইচ্ছে করছে। সে তার মাকে বলল, মা, আমাকে শ্বশুর বাড়ি রেখে আয়। শ্বশুর বাড়িতে পরিবর্তিত মৃন্ময়ীকে তার শাশুড়ি আপন করে নিলেন। মনে মনে মৃন্ময়ী বারবার বলতে লাগলো, আমি আমাকে বুঝতে পারিনি বলে তুমি আমাকে বুঝলে না কেন? তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তুমি আমাকে জোর করে ধরে নিয়ে গেলে না কেন? তুমি আমার কথা শুনলে কেন? ভালোবাসি, ভালোবাসি, এই শুনে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি, ভালোবাসি, আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখি জলে যায় ভাসি। অবুঝ প্রেম